ম্যাচের আগে হাতে টাকা পেয়ে এবার জ্বলে উঠলেন রাজশাহী ক্রিকেটাররা। সিলেটের বিপক্ষে ভক্তদের উপহার দিলেন এক দুর্দান্ত জয়। বিপিএলের মাঝপথে এসেও পারিশ্রমিক না পাওয়া অনুশীলন বয়কট করেছিলেন এনামুল হক বিজয়, তাসকিন আহমেদরা। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ খেলবেন কিনা তা নিয়ে সংশয় ছিল, তবে ম্যাচের আগে পারিশ্রমিক পাওয়ার সিলেটের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে খেলেছেন ক্রিকেটাররা। ফলে হিসেবে সিলেটের বিপক্ষে বড় জয় পেয়েছে দুর্বার রাজশাহী। ম্যাচ সেরা হয়ে সানজামুল নিজেও জানালেন, ম্যাচের আগে পারিশ্রমিক পাওয়ায় চাপহীন ছিলেন রাজশাহী ক্রিকেটাররা। সিলেটের বিপক্ষে চাপমুক্ত রাজশাহীর এই দাপটে জয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। পারিশ্রমিক না পেয়ে রাজশাহী অধিনায়ক বিজয় সিলেট থেকে চট্টগ্রাম না গিয়ে ঢাকা ফিরেছিলেন। পরবর্তী সময় অনুশীলন বয়কট করেন ক্রিকেটাররা। তবে এমন খবর বিসিবির কানে পৌঁছাতেই সমাধান করার চেষ্টা করেন সভাপতি ফারুক আহমেদ। বিজয়কে ফোন করে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে গিয়ে পারিশ্রমিক দেওয়ার নিশ্চয়তা দেন। 6 ম্যাচ খেলার পরও পারিশ্রমিক পাওয়া না পাওয়ার দোলাচলে থাকলেও মাঠের পারফরমেন্সে সেটার প্রভাব পড়তে দেয়নি ক্রিকেটাররা। সিলেটের বিপক্ষে আগে ব্যাটিং করে রায়ান বার্ল বিজয়, ইয়াসির আলী রাব্বিদের ব্যাটে 184 রানের পুঁজি পায় রাজশাহী। সেই রান তারায় মাত্র 119 রানে থেমে যায় সিলেট। 65 রানের জয় পাওয়ার দিনে রাজশাহীর নায়ক সানজামুল 4 ওভারে 25 রান খরচায় নিয়েছে 3 উইকেট। রনি তালুকদার, পল স্টার্লিং এবং অ্যারন জোনসের উইকেট নিয়ে রাজশাহীর জয়ে অবদান রেখে হয়েছে ম্যাচ সেরা। দারুণ বোলিং করেও সংবাদ সম্মেলনে আসা বাঁহাতি স্পিনারের কাছে অনুমেয়ভাবে প্রথম প্রশ্নটা ছিল পারিশ্রমিককে ঘিরে। তবে সানজামুল জানান, পারিশ্রমিকের পাশাপাশি নিজেদের শক্তি ও সামর্থ্য অনুযায়ী খেলতে পারাটাই আসলে সাফল্যের কারণ। এ প্রসঙ্গে নাজমুল বলেন, পারিশ্রমিক তো অবশ্যই প্রয়োজন, এর সঙ্গে আজকে 4 জন বিদেশি নিয়ে খেলেছি, মানে সম্পূর্ণ শক্তির দল যতটুকু ভারসাম্যপূর্ণ করা যায়। শক্তি অনুযায়ী আমরা আজকে মাঠে নামতে পেরেছি, আর সবাই যার যার পরিকল্পনা বাস্তবায়ন করেছে ঠিকঠাক, এজন্য আমরা জিততে পেরেছি। চট্টগ্রামে পা রাখার পর প্রথম দিনে অনুশীলন না করে বিশ্রামে ছিলেন রাজশাহী ক্রিকেটাররা। তবে 15 জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে বুধবার সকাল 10টায় অনুশীলন করার কথা ছিল তাদের। তবে সকাল 9টা 48 অনুশীলন বাতিল করে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার কথা জানান রাজশাহী মিডিয়া বিভাগ। যদিও একটু পরই মেলে ভিন্ন তথ্য। বিপিএলে 6 ম্যাচ খেললেও এখনও পারিশ্রমিক বুঝে পাননি দলটির স্থানীয় ক্রিকেটাররা। নিয়ম অনুযায়ী বিপিএল শুরুর আগে পারিশ্রমিকের 50% ক্রিকেটারদের বুঝিয়ে দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। টুর্নামেন্ট চলাকালীন 25% এবং বিপিএলের শেষে নির্দিষ্ট সময়ের মাঝে বাকি 25% পরিশোধ করতে হবে। বিসিবির হস্তক্ষেপের পর প্রতিশ্রুতি অনুযায়ী 25% নগদ অর্থ, 25% অর্থের চেক দেওয়া হয় বিজয় তাসকিনদের। বৃহস্পতিবার রাত 8টার পর থেকে পারিশ্রমিক দেওয়া শুরু করলেও সিলেটের বিপক্ষে ম্যাচের দিনের সকালেও কয়েকজনকে টাকা দেওয়া হয়েছে। ম্যাচ শেষে সানজামুল জানিয়েছেন, পারিশ্রমিক না পেলে অবশ্যই ক্রিকেটারদের চাপ কাজ করত, তবে ম্যাচ খেলতে মাঠে যাওয়ার আগেই টাকা পাওয়ায় সে চাপ সরে যায় রাজশাহীর ক্রিকেটারদের। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।